হ্যালো এভরিওয়ান, ইস্ট বেঙ্গল টিভি বাই আরজিএলে আপনাদেরকে স্বাগত। আমরা আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে চলে এসেছি। এখানে আমরা ইস্ট বেঙ্গল রিলেটেড আপডেটস এবং ট্রান্সফার আপডেটস শেয়ার করব। এছাড়া আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স পেজ রয়েছে, আপনারা কাইন্ডলি সেটাকে ফলো করে দেবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেল আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা পাশে থাকলে কাজ করার আরও বেশি মোটিভেশন পাওয়া যায়। ইতিমধ্যেই আমাদের কাছে খবর রয়েছে যে ইস্টবেঙ্গল এফসি প্যালেস্তাইনের প্লেয়ার মোহাম্মদ রশিদকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। মোহাম্মদ রশিদ এবং ইস্টবেঙ্গল এফসির যে লিঙ্ক আপটা তৈরি হয়েছিল, সেই লিঙ্ক আপটার যে ডিলটা, সেটা কিন্তু প্রথমে রেড অ্যান্ড গোল্ড লেগেসি থেকেই ক্র্যাক করা হয়েছিল, যেটা কিনা যদি আমি খুব ভুল না হই তাহলে 17 মে ছিল ডেটটা। এবং তারপরে পরবর্তীকালে হচ্ছে যে মার্কাস মার্গালহাউ তিনি তখন জিনিসটাকে কনফার্ম করেন, অ্যান্ড আমরা আগে এই ডিলটাকে ব্রেক করি। মোহাম্মদ রশিদ এই প্লেয়ারটি প্যালেস্তাইনের প্লেয়ার। সে এই সিজনে লিগা 1-এ 32টা ম্যাচ খেলেছে, তার মধ্যে তার নামের পাশে 6টা গোল রয়েছে। ইনফ্যাক্ট সে নিজের দেশের মানে প্যালেস্তাইনের ন্যাশনাল টিমের হয়ে 49 ম্যাচেস খেলেছে এবং টোটালি এই গোটা সিজনে সে টোটাল মাত্র 4টে ইয়েলো কার্ড দেখেছে, যেখানে অ্যাজ আ ডিএমএফ মানে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন, এই পজিশনে খেলে মানে অনেক কম নাম্বার অফ কার্ড সে দেখেছে। এবং যেটা জানা গিয়েছে যে তার কোনো বড় রকম ইনজুরি পাস্ট নেই, তো অবভিয়াসলি এটা খুবই সিগনিফিক্যান্ট। তো আমরা সবাই এক্সপেক্ট করছি যে ইস্ট বেঙ্গলের জন্য এই ইনক্লুশনটা অবভিয়াসলি পজিটিভ হতে চলেছে। এবার দেখা যাক কী হয়। তো এরকম আরও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আবারও বলছি যে চ্যানেল সাবস্ক্রাইব করলে বা আপনারা পাশে থাকলে আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।